রাজনীতির মাঠে মারমুখী অবস্থা আর জনতার কাঁধে বাড়তি বোঝা। এনসিপি বিএনপির সংঘাত ও দ্রব্যমূল্যের চাপ। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে যে চিত্র ফুটে উঠেছে তা রীতিমতো উদ্বেগজনক। সংঘাতের সাম্প্রতিক চিত্র যেগুলো দেখলে গা শিউরে ওঠে। 28শে জুলাই হবিগঞ্জে জুলাই পদযাত্রা চলাকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্তত 10 জন নেতাকর্মী আহত হন। এর প্রতিবাদে পরদিন 29 জুলাই সারা দেশে বিক্ষোভ ডাকে এনসিপি। আর সেদিনই কুড়িগ্রামের ফুলবাড়িতে দলটির সহযোগী সংগঠনের মিছিলের হামলায় আহত হন অন্তত 20 জন। 30 জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দুই দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এর আগে 19 জুলাই নোয়াখালীর হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে 6 জন আহত হন। লক্ষণীয় বিষয় হলো এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা এখন সরাসরি মাঠের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখছেন, যা রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তুলছে। ক্ষমতাসীন বিএনপি কি এনসিপিকে সরাসরি প্রতিপক্ষ হিসেবে দেখছে? গণমাধ্যমে আজই এই প্রশ্ন সামনে এসেছে। অন্যদিকে সাধারণ মানুষের উপর বাড়ছে আর্থিক চাপ। চলতি বছরের জুন থেকে বিদ্যুতের পাইকারি দাম প্রায় 20% খুচরা পর্যায়ে গড়ে 16.68% বাড়ানো হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বলছে, জ্বালানি আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতেই এই সিদ্ধান্ত। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এর প্রভাব শুধু বিদ্যুৎ বিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিল্প উৎপাদন খরচ থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও পড়বে এর আঁচ। স্বস্তির খবর একটাই, মাসে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারী নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য দাম বাড়েনি। সংসদে সম্প্রতি পাশ হওয়া একটি বিলের মাধ্যমে সরকারকে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে দাম সমন্বয় আরও দ্রুত ও ঘন ঘন হতে পারে। সব মিলিয়ে চিত্রটা কী দাঁড়ায়? একদিকে রাজপথে দুই রাজনৈতিক শক্তির সংঘাত, অন্যদিকে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক চাপ দুটো মিলে সামনের মাসগুলোতে দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য এটা একটা পরীক্ষার সময়।